আমরা একটা সুখবর নিয়ে বাড়ি ফিরছি। শাড়ি কেনা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি কলেজ স্ট্রিট মার্কেট বর্ণ পরিচয়ের মধ্যে ট্রে দেখতে। এটা হলো হ্যান্ড প্রিন্ট করা, এটা হলো আসলটা আপনার এটা। আর এটা হচ্ছে গিয়ে ছেলের অন্নপ্রাশনের টোপর। ছেলে বড় হয়ে গেল। এগুলো কি ব্লাউজ পিস? এটা সব ব্লাউজ পিস সমেত। তুই একটু হেসে দাও, অমনি হেসে দেয়, কি বুঝে কি জানে। হেসে দাও। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের এদিকে না হালকা হালকা মেঘ করেছে আর ফুরফুরে হাওয়া দিচ্ছে। দেখা যাক বাকিটা কি হয়। সবাই দেখছি যেন স্ট্যাটাস দিচ্ছে, ফেসবুকে লিখছে যে এই উইকটা পুরো বৃষ্টি। সত্যি করে একটু বৃষ্টির দরকার, সবাই যখন চাইছি ডেফিনেটলি হবে। বলো তো, মাকে কল করেছিলাম, বললো যে না আমাদের এদিকে তো পুরো রোদ, এদিকে তো একটু মেঘ করেছে। তো যাই হোক, কালকেই তোমাদেরকে বলছিলাম যে দিদিকে রাখা হয়েছিল, উনি কালকে একটু অসুস্থ হয়ে পড়েন বলে ছেড়ে দিয়েছিলাম। তো আজকে সকালে কল করলাম যে তুমি কি আসছো, বললো যে না আমি আজকে আসতে পারবো না। তো তাও আমি রিকোয়েস্ট করলাম যদি পসিবল হয় 2-2-2:30 করেও যদি তুমি আসো তাহলে আমার একটুখানি সুবিধা হয়, কারণ আজকে একটু বেরোনোর প্ল্যান আছে। আর আজকে একটু বেশিক্ষণের জন্য, কারণ রোজ রোজ আর বেরোনো পসিবল নয়। দিদিকে বলেছি সৌরভ আমি দিদি তিনজনে মিলে গিয়ে যা যা কেনাকাটি আছে সব কিছু কমপ্লিট করে নিয়ে চলে আসবো। আর সেভাবে বেরোনোর কোনো প্ল্যান নেই আমার, তো তাই জন্য একটু সময় তো লাগবেই। তো উনি যদি আসেন তাহলে ভালো হয়। আবার হয়তো সেন্টারে বললে অন্য একজনকে পাঠিয়ে দিত, সেটা আমি আর চাইছিলাম না। বারবার ধরে নতুন নতুন লোক একদমই ভালো লাগে না। যদি উনি আসেন তো ভালো, তা না হলে মামুনি তো আছেই, সামনে নিতে পারবে তো। এই তো যো শুনলাম তোর নাকি অন্নপ্রাশন, তুই নাকি ভাদু খাবি। আমরা সবসময় ভাবি যে বাচ্চাদের হয়তো গরমে কষ্ট হবে বা হয়তো নতুন জায়গায় এসে কীরমভাবে মানাতে পারবে, বাট ওদের অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা তো সবচেয়ে বেশি। মানে আমরা একটুখানি ভয় ভয় ছিলাম যে কায়রা এসেছে নতুন জায়গায়, ও কীরমভাবে রিয়াক্ট করবে। মাকে কল করেছিলাম সকালে, মা বলছে ওরে তুই ভাবতে পারবি না, পুরো বাড়ি দাপিয়ে বেড়াচ্ছে, ওর কোনো ব্যাপার নয় গরম বা নতুন জায়গা, ও সুন্দর মানিয়ে নিয়েছে। তো আমি খুব এক্সাইটেড, ওর সাথে তো দেখা হবেই। আর কায়রা ভাইকে দেখে কীরমভাবে রিয়াক্ট করবে সেটাও আমি দেখতে চাই। এই যে ভাই দেখো, ভাই এখন বড় হয়ে গেছে, একদম হাতে একদম ঠ্যাকসনা দিয়ে বসেছে। তোমরা অনেকেই আমাদের যে সমস্ত নতুন ফার্নিচারগুলো নেওয়া হয়েছে সেগুলো লিঙ্ক চেয়েছিলে, তার সাথে সাথে যে সমস্ত ডেকোরেটিভ আইটেমস যেমন ধরো কার্টেন্স, তারপরে এই ব্যাম্বু ব্লাইন্ড, এগুলোরও লিঙ্ক চেয়েছিলে। তো লিঙ্ক দেওয়ার দায়িত্বটা আমার ওপর দেওয়া থাকে, আর আমি ভুলে যাই সবসময়। তো সৌমি আগের দিন আমাকে বলেছিল যে এই ফটো ফ্রেমসগুলোর লিঙ্ক দিও, আমি ভুলে গেছি। বাট না, আজকে আমি ডিটারমাইন্ড আজকের ভিডিওর কমেন্ট সেকশনে যা যা নতুন আমাদের বাড়িতে নেওয়া হয়েছে সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে, একদম চেক আউট করে নিও। বারবার সবই আমাকে বলবে, আমি ভুলে যাই, এটা আমার নিজেরও খারাপ লাগে যখন পরে তোমরা কমেন্ট করে জিজ্ঞাসা করো আবার। বাট না, আজকে ভুল হবে না। দাঁড়িয়ে থাকো হ্যাঁ, ধুয়ে দাঁড়াও, ধুয়ে দাঁড়াও। তো যোকে এখন আমরা দাঁড় করানো প্র্যাকটিস করাচ্ছি। বসা প্র্যাকটিস হয়ে গেল, দাঁড় করানো প্র্যাকটিস না, মোটামুটি এখানটা কিন্তু গ্রিলটা ধরে দাঁড়াতে পারছে। হ্যাঁ, একটু দাঁড়াতে পারছে। দেখো ছেড়ে দিলে একটু ব্যালেন্স। অবশ্যই 5 মাসে কে দাঁড়ায়, তবে এইখানটা দাঁড়িয়ে না খুব মজা পেয়েছে। পাখিগুলো উড়ে যাচ্ছে দেখছে, নিচ দিয়ে সমস্ত লোক যাচ্ছে সেগুলো দেখছে। এই জানলাটা আমি ছোটবেলায় সারাদিন বসে থাকতাম। তোজো, এই তোজো বাইক যাচ্ছে। আজকে আমার মামুনির দুজনেরই বিশাল লেট। এই কদিন যে দিদি আসছিল অনেকটাই হেল্প হয়ে যাচ্ছিলো, মামুনিকেও একটুখানি রান্নায় হেল্প করে দিচ্ছিলো। তো আজকে আমার তো তোজোর জন্য একটুখানি সময় গেছে, স্নান করিয়ে ওকে সমস্ত কিছু করে টোরে। আর কি হচ্ছিলো, দিদিকে ওপরে রেখে আমরা নিচে গিয়ে একটুখানি গল্প করছিলাম, কাজও হচ্ছিলো হাতে হাতে, কিন্তু সেটা আজকে কিছুই হয়নি। বাট আমার একটু ডাইসি লাগছে যে উনি আসবেন কি না। মানে 2:30-3টের মধ্যে তো বলেছি যদি পসিবল হয় এসো। দেখি এখন 1:30 বেজেছে, একটু পরে কল করবো তুমি কি আসছো। দিদিকে মোটামুটি 3:30 টাইমিং বললাম যে 3:30 নাগাদ বেরোবো। দেখা যাক কি হয়, চলো দেখি নিচে গিয়ে কি খবর। ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে। এই ঘোড়াটা তো আগেই কেনা হয়েছিল, তো আজকে মা জল ভরে চেক করে নিল যে কোনো ফুটো ফাটা আছে কিনা। তো পাস করে গেছে একদম, কোনো ফুটো ফাটা নেই। জল ধরে ছিল খানিকক্ষণ, এবার ফেলে দিয়েছে। এবার কেটে মেজে নেবে নাকি? ব্যাস, তাহলেই হয়ে যাবে। কিছুক্ষণ আগেই ডেকোরেটার্সের লোক ফোন করেছিল, বলছে যে কালকে থেকেই কি মোটামুটি স্টেজটা রেডি করে দেবো। আমি বলছি একদম না, যেহেতু এবার সব কিছু হচ্ছে যে ঘরের ভেতরে, বিকজ এসি ছাড়া ভাবতেই পারছি না। তাই জন্যে বলেছি না, একদম তুমি লাস্ট দিনে এসেই পুরো সব কাজটা একসাথে। আগেরবার কী হয়েছিল ছাদের সময়, যেহেতু ছাদে হয়েছিল, ছাদের প্যান্ডেলটা কিন্তু 2-3 দিন আগেই হয়ে গেছিলো। বাট এবার আর সেই অপশানটা নেই।
লাঞ্চ সেরে এই জাস্ট ওপরে আসলাম, তো এখন বেজে গেছে 3:15। দিদিকে 3:30 টাইম দিয়েছিলাম, তোমাদের বলছিলাম। তো দিদিও এসে যাবে, আজকাল লেট করবো না, একদম সময় মতন বেরিয়ে যাব, তাড়াতাড়ি ফিরতে হবে আজকে। আচ্ছা, তোমরা অনেকেই এই কোয়াড সেটটার লিঙ্ক চেয়েছো, আমি এটা কিনেছি ওয়েবসাইট থেকে, স্টোর থেকেই নিয়েছি, তো আমি লিঙ্ক তো দিতে পারবো না। তো তোমরা একবার ওয়েবসাইটটা ভিজিট করতে পারো, দেখতে পারো যদি পাও। আমি অনেক দিন হলো কিনেছি, বাট ভীষণ কমফোর্টেবল, তাই জন্য ভাবলাম যে এটাই পরে নেওয়া যাক, একদম পিওর কটনের। তো এখন যা গরম বাইরে, আজকে আরও বেশি হিউমিডিটি, মানে জানি না বৃষ্টি হবে কি হবে না, বাট ঘাম হচ্ছে বিশাল। সো এই যে লেট না করে আমরা বেরিয়ে পড়লাম, আর বলা যেতে পারে দিদি বলো, তোজোর অন্নপ্রাশনের আগে এটা আমাদের লাস্ট শপিং। কোথায় যাচ্ছেন আপনারা? ওটিপি আর ড্রপ লোকেশনটা দিন। না, নিয়ে বেরিয়ে পড়লো দুপুরবেলা। না, প্রথমে আমরা যাবো আজকে কলেজ স্ট্রিট। বই খাতা কিনতে নাকি? না, বই খাতা ছাড়াও আরো অনেক জিনিস পাওয়া যায়। হ্যাঁ, সেটা আমি আর দিদি ভালো জানি। আপনি একটুখানি ঠিকঠাক ভাবে আমাদের নিয়ে চলুন, ওটিপি পেয়ে যাবেন লাস্টে। টাকা পাবেন না, ওটিপি পাবেন। এটাই বলতে যাচ্ছিলাম, ওটিপির সাথে দক্ষিণাটাও চাই। আজকে আমরা যেরকম কেনাকাটি করতে বেরিয়েছি, ওদিক থেকে মা, দাদা, স্নেহাদি তিনজনে মিলে শপিংয়ে বেরোচ্ছি। আনলাম যে ঠিক আছে, মানে তোজোর অন্নপ্রাশনের জন্য একদম তোরজোর তুঙ্গে। আজকে আমরা তোজোর জন্য টোপরও কিনবো, বলো দিদি? আমি ওটার জন্য বেশি এক্সাইটেড। কলেজ স্ট্রিটে এসে ফার্স্টে আমরা গেছিলাম কোলাপুরি সেন্টারে। অ্যাকচুয়ালি তোদের জন্য একটা ছোটো কোলাপুরি জুতো কেনার ইচ্ছা ছিল, যেটা পরেও ভাত খাবে, যে একটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল, লাল রঙের পাঞ্জাবি, তার সাথে ধুতি, তার সাথে যদি একটা কোলাপুরি জুতো হতো তাহলে ব্যাপারটা পুরো জমে যেত। কিন্তু কোলাপুরি সেন্টারে বলে এত ছোটো বাচ্চা জুতো ওরা রাখে না। তো দিদি দেখছে এখন ওই লোকাল স্টোরগুলোতে পাওয়া যায় কিনা। এখানে কোলাপুরি জুতো আছে তো বটে, বাট বাচ্চাদের হবে কিনা সন্দেহ আছে, জিজ্ঞাসা করো একবার। এখানেও বাচ্চাদের হলো না। সৌমি আবার আরেকটা জুতোর দোকানে ঢুকছে। এই রাধু জুতোর দোকানটা কিন্তু বেশ মানে পুরনো, আমরা ছোটবেলায় আসতাম এখান থেকে জুতো নিতে। লালের উপর ভেতরটা তুমি আছো? খুব একটা পছন্দ হচ্ছে আমার। আরো একটা কালার ডিজাইন দেবো, দেখুন এটা হলো আসলটা আপনার থাকলো আপনার এটা আপার পার্ট যখন যাবেন তখন থাকবে আপনার এটা, এই প্রিন্টটা আলাদা হাফ হাফ প্রিন্ট, এটা ব্লাউজ প্রিন্ট। আর এটা বড্ড সাদাতে লাগছে, লাইট কালারের মধ্যে প্যাস্টেল কালার। তো আমরা এখন এসেছি কলেজ স্ট্রিট খাদিতে। এখান থেকে তো আমরা শাড়ি নিই, তোমাদেরকেও অনেকবার দেখিয়েছি। ওনারা এত অপশান দেখান লাস্টে গিয়ে আমরা পুরো কনফিউজ হয়ে যাই। তো সেরকমই ব্যাপার হতে চলেছে। তো সবার জন্য কিছু না কিছু কেনা হয়েছে। তো আমার লাস্ট যেটা ইচ্ছা সেটা হচ্ছে মামুনি আর মায়ের জন্য শাড়ি কিনবো তোদের অন্নপ্রাশনের জন্য। তো তাই জন্যই শাড়ি দেখছি। তো পিওর সিল্ক দিয়ে শুরু হয়েছে দেখা। পিওর সিল্ক দিয়ে দেখা শুরু হয়েছে। সিল্কটা আমি সবসময় বলি না, সবসময় সব অনুষ্ঠানে পরা যায়। আর হালকা মামুনি মা দুজনেই বলে এখন ভারী শাড়ি পরতে পারে না, তো পিওর সিল্কটা আমার মনে বেটার হবে। আচ্ছা, এটা এটা মনে হ্যান্ড প্রিন্ট, এটা হলো হ্যান্ড প্রিন্ট করা। এটা হলো আঁচলটা আপনার এটা, আর বডিটা যখন যাবেন তখন থাকবে পুরো বডিটা জাস্ট প্লেন, পার্টটা পুরো আপনার হ্যান্ড ব্লাউজের উপর করা। আর এটা হলো ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে থাকে, এটা যেটা পার্টটা আপনার হাতে পিঠে চলে আসে। এটা ভালো দেখতে, এটা সাইডে আছে। আর আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, এটা আছে আপনার ডোমেস্টিক সাইডে, এটাও দেখতে এগুলোতে কি ব্লাউজ পিস আছে? এটা সব ব্লাউজ পিস সমেত। এটা হলো আঁচলটা, এগুলো আপনার 3600 থেকে 3800 মধ্যে ঘোরাফেরা করে। এটা হলো বডিটা পুরো চলে আসবে আপনার এটা। এটা হলো পুরো কনসেপ্টটা আছে মাছের উপর কনসেপ্টটা তৈরি করা, পুরো বডিটা জাস্ট প্লেন রেখে বর্ডারটা পুরো কাজটা করা আছে। আর এটা হলো ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট, জাস্ট প্লেন সিম্পল। এটা ব্লাউজ পিস ছাড়া।
অপশন ভালো, সব প্যাস্টেল কালার অপশন না আছে। আমার অতটা ভালো লাগছে না। ভালো ভালো লাগছে না? লাগছে? হ্যাঁ আমার ভালো লাগছে না। অন্যরকম জামদানি কিছু দিবেন কটন উপরে, এখন সামারের জন্য কটন। এটা হলো আঁচলটা, আঁচলটা পুরো আঁচলটা, বডিটা থাকলো আপনার এটা। এটার মেটেরিয়ালটা কি বলছো? এটা হলো পিওর কোষা, কোষা। এটা হলো পিওর কোষা উপরে আপনার এটা হ্যান্ড স্টিচ, এটা বুলিয়ান লাম্বানি করা হয় কাজটাকে পুরো। আঁচলটা বডিটা পুরো এইভাবেই কাজটা রাখা হয়। পিওর সিল্ক শাড়ি দেখতে দেখতে এবারে আমার প্রত্যেকবারই মনে হচ্ছে যে পিওর সিল্কটা দেওয়া হয়, তাহলে অন্য কিছু দেওয়া যাক। অন্য কিছু মাকে বোধহয় লাস্ট টাইম আমরা পুজোতে পিওর সিল্কই দিয়েছিলাম, তাই এখান না? থেকে এসেই তোমরা পিওর সিল্ক কিনে নিয়ে আমি আর দিদি কিনে নিয়ে গেছিলাম। এই শাড়িগুলো আমার বেশ ভালোই লাগছে। তাহলে কি এটা একটা চুজ করবে মামনির জন্য? ফ্যাব্রিক ওয়াইজ একদম নিশ্চিন্তে থাকুন, আর হালকাও আছে, খুবই হালকা যেটা আছে, main পরে আরাম। বয়স্ক মানুষের জন্য যে জন্য ক্ষেত্রে আমরা এই কাপড়গুলো হালকা করেই বোনা হয়। আর কাজটা যদি বেশি কাজ রাখি না, আমরা ছোট কাজ করেই জাস্ট বয়স্কদের জন্য যেটা আরামসে পড়তে পারে। আর একটা ন্যাচারাল পাতা এভাবে রেখে রেখে সানলাইটে ছেড়ে দেওয়া হয়। তার উপরে এরকম এটা এমব্রয়ডারি মতন আপনার এটা আছে, এটা গিট দিয়ে স্টিচ করা হয়। এটা স্টিচ থেকে গিট মেরে কিন্তু মেরে করা সত্যি হয়। ভীষণ সফিস্টিকেটেড দেখতে। এটা কিরকম প্রাইস আছে? এটা আপনার ওই 2800 থেকে 3-এর মধ্যেই ঘোরাফেরা করবে, ওর থেকে উপরে যাবে না। ভীষণ সুন্দর। এটা ব্লাউজ পিস আছে এটা না? ব্লাউজ পিসও আছে আপনার। এটা ভালো লাগছে। সৌমি প্রায় এ নিয়ে 10 নম্বর শাড়ি বললো যে এটাও ভালো লাগছে। না সত্যি এনাদের এখানে এত অপশন আর প্রত্যেকটাই দেখলে না ভালো লাগে। এখান থেকে বেরিয়ে সামনে ফুচকাটা না এত টেম্পটিং। কি দারুণ গন্ধটা বেরোনো না টক জলে। না বলছি বৃষ্টি কি আসছে? মেঘ করেছে না সন্ধ্যে হচ্ছে? সন্ধে হচ্ছে, কটা বাজে? বেড়েছে 5:05। আমার কিন্তু মনে হচ্ছে মেঘ হচ্ছে, মনে হচ্ছে মেঘ। একটু কি ফুচকা খাওয়া হবে নাকি? না, এখন নয়, আমরা আগে টপর টপর কিনি তারপর। যাই হোক, 2 মায়ের কিন্তু শাড়ি নেওয়ার ইচ্ছা ছিল, শাড়ি কেনা হয়েছে ফাইনালি। বাড়ি গিয়ে দেখাচ্ছি এত কিছুর মধ্যে আমরা কোনগুলো চুজ করলাম ফাইনালি। চলো। শাড়ি কেনা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি কলেজ স্ট্রিট মার্কেট বর্ণ পরিচয়ের মধ্যে ট্রে দেখতে। হ্যাঁ, মামার বাড়ির থেকে তো তত্ত্ব আসবে, কিন্তু এ বাড়ি থেকেও মামার বাড়িতে তত্ত্ব যাবে। মামা ভাতের দিন। মামা ভাতের দিন। না না, এটা তো এটা সেম সাইজ দুটো। না না, সাইজ সেম না, এটা ছোট। এটা ছোট। তাও দাম বেশি। এর বললাম তো, এর এইটা আছে 20 টাকা। কি দেখছো? ছেলের বিয়ের তত্ত্বসূচি? এটা বিয়ের তত্ত্বসূচি। দিদি বলছে ছেলের বিয়ে তত্ত্বসূচি দেখছো। কি সুন্দর দেখতে, দেখো বর বউ এরকম দোলনায় বসে আছে। না, এটার জন্য এখন টাইম আছে, অনেক। অনেক টাইম। তো আমাদের এখান থেকে মোটামুটি চুজ করা হয়ে গেছে। সেলোফিন পেপার, তারপরে থার্মোকলের বলস, ট্রে, সবকিছু আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে। ফুল নিয়েছি। ফুল, বাহ। এখানেও অ্যাকচুয়ালি টোপর ছিল, কিন্তু আমরা জিজ্ঞাসা করলাম ছোট টোপর নেই, এখানে সব বড়দের টোপর। ছোট টোপর ওইদিকে। বাবা আর পিসি ছেলের টোপর চুজ করছে। এটা দেখতে বেশ ভালো লেগেছে, কালারফুল আছে। দুটো অপশন দেখিয়েছেন, বাট ওইটা কিন্তু ট্র্যাডিশনালটা। এটা না, হ্যাঁ, এটা একটু বড় লাগছে আমার। দুটো একই সাইজ, সব এক সাইজ। টোপর ফাইনালাইজ হয়ে গেছে, এবার আসন নেওয়া আসন হলো, কেনা হলো। যেটার উপর মামার কোলে বসে খাবে ভাত। দশকর্মার টুকটাক টুকটাক জিনিস আমাদের কেনার ছিল, তো সেইগুলো নিচ্ছি। তো আমাদের কলেজ স্ট্রিটের কাজ ডান। মাদের শাড়িগুলো ভীষণ পছন্দ হয়েছে। সৌরভও বললো যে আর এদিক ওদিক করো না, আমাদের মানে ওনারা প্রচুর দেখান, তো আমরাও এদিক ওদিক করছিলাম, আমি আর দিদি, যা হয় মেয়েদের পুজোই। তো সৌরভ বললো আর এদিক ওদিক করো না, এই দুটো শাড়িই নিয়ে নাও, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এবার আমরা যাচ্ছি কারুকাঞ্চনে। তো আমার দিদা তোজোকে একটা স্পেশাল কিছু দিতে চায়, তো দিদা অ্যাকচুয়ালি টাকা পাঠিয়ে দিয়েছে। তো আমাকে মা বললো যে তুই কিছু কিনে নিস, তাহলে জামা কাপড় নিতে পারিস বা সেরকম কিছু যদি তোর ভালো লাগে নিয়ে নে। তাই বললাম তোকে জামা কাপড় তো নেওয়া হলে সেটা একটা টাইমের পর তোজো আর ইউজ করতে পারবে না, রেখে দেওয়াটাও ডিফিকাল্ট। তো এমন একটা কিছু নিয়ে দিদার টাকাটা দিয়ে, যেটা কিন্তু আমি পরে বলতে পারবো তোজোকে যে হ্যাঁ দেখ এটা তোকে বর দিদা দিয়েছিল। তো তাই জন্যই আমি যাচ্ছি এখন কারুকাঞ্চনে, যে জিনিসটা কিনবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি।
দারুণ একটা জিনিস নেওয়া হয়েছে বড়দিদার দরুন তোজোর জন্য। আমরা একটা সুখবর নিয়ে বাড়ি ফিরছি, বিদ্যুৎ চমকাচ্ছে, উফ কি যে ভালো লাগলো। সৌমির মাকে ফোন করেছিল, বললো সাউথের দিকে নাকি বৃষ্টি হয়েছে। হ্যাঁ বৃষ্টি হয়েছে নাকি, মা বললো অল্প। তো আমরা কারুকাঞ্চনে দাঁড়িয়ে আছি, একজন এসে বললেন যে গুড়ি পড়ছে, সবাই বলে হই হই করে উঠেছে। দেবদূত এলো কোন একটা সংবাদ দিয়ে। আমাকে অনেক দিন ধরে খুব করে বলা হচ্ছিল যে আমার আবহাওয়া দপ্তর নাকি বলেছে যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এমন করে বলা হচ্ছিল যেন আবহাওয়া দপ্তরটা আমারই দপ্তর, কিন্তু না, আবহাওয়া দপ্তর বলেছে যে সোমবার বৃষ্টি হবে। এবং দেখো লোকজন বাড়ি ফিরছে কিভাবে, বৃষ্টি হয়েছে ফাইনালি। জাস্ট বাড়ি ফিরলাম আমরা। এখন জানো তো বাড়ি ফিরলেই ওই সেন্সটা হয়ে গেছে যে মানে হাতটা বাড়ালে ও কিন্তু হাতটা বাড়ায়, মানে আসার চেষ্টা করে। আমি আজকে বাড়ি ফিরে বলছি কিরে তোজো কি করছিলি, এক গাল হেসে দিল, তারপর বলছি দাঁড়া আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। যেই চলে গেছি কাঁদছে, আস্তে আস্তে সেন্সটা আসছে। মাকে মিস করেছে নাকি? মিস করেছে তুমি, কি সুন্দর টোপর এনেছি তোজো তোর জন্য। টোপর পরতে হবে, ওই দিনকে এরকম হাসবি ছবি তোলার সময়, বুঝলি? মায়ের ওপর কিন্তু একটা প্রেশার আছে যে ক্যামেরাম্যান বলা হয়েছে তোদের যদি না আসে, না তোজো একটু হেসে দাও, অমনি হেসে দেয়, কি বোঝে কে জানে। হেসে দাও। বাইরে তুমুল বৃষ্টি পড়ছে আর সৌমি এখানে শাড়ির পসরা সাজিয়ে বসে পড়েছে। তো কি কি শপিং হলো সেটা সবাইকে দেখানো হচ্ছে। মার্কেটিং হয়েছে সেগুলো তো দেখাতে হবে বলো। অলরেডি মামুনিকে যদিও দেখানো হয়ে গেছে, তাও তোমাদেরকে দেখাবো বলে একটা প্রক্সি দিচ্ছি, প্রক্সি সেটআপ তৈরি করা হয়েছে। হ্যাঁ, তোমরা এর আগে দেখোনি শাড়িগুলো, এবারই প্রথমবার দেখবে, সেটা ওই ব্যাপার। তো মামুনি তুমি বলবে হ্যাঁ বাহ দারুণ হয়েছে, আগে যে এক্সপ্রেশনটা দিয়েছিল সেটাই দেবে কিন্তু। হ্যাঁ, তো দেখো মামুনির জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে। এটা মেটেরিয়ালটা কি বলো দিদি? কষাই কি কোষা? আচ্ছা, কষাই মানে তো মাংস কাটে। যাই হোক, এটা হচ্ছে কোষা সিল্কের ওপর এরকম এমব্রয়ডারি করা আছে। এটা হচ্ছে বুলিয়ান ওয়ার্কের মধ্যে। আর দেখো আঁচলেও এরকম ক্রস স্টিচ আছে। আর দেখো অল ওভার শাড়িটাতেও না এই যে কাজটা আছে। তো এটা দেখে দিদির খুব ভালো লাগলো। দিদি বললো মায়ের এরকম শাড়ি নেই, তাহলে এটাই নেওয়া হোক। আর না হালকা হালকা দেখো সিকোয়েন্স আছে, তাই জন্য খুব সুন্দর লাগছে শাড়িটা। খুব বেশি মানে চমকালো নয়, হালকার ওপর। মামনি বলছে হালকা, তো বলছি হ্যাঁ তোমার জন্য হালকা দেখেই শাড়ি আনা হয়েছে। আমি হালকা শাড়িটা এখন পরতে পারে না মামনি। আর এই যে দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, এরকম হাতেও না এই ওয়ার্কটা যাবে। তো ব্লাউজ পিসটা দিয়ে পরলে খুব ভালো লাগবে। মামনি বলছে তাহলে কি ব্লাউজটা বানিয়ে নেবো মেন অকেশনের জন্য? বলেছি না, যেরকম প্ল্যান আছে সেরকমই থাক, এটা পরে তুমি পড়ো। তো এটা তোজো ঠাম্মিকে দিল, তোজোর অন্নপ্রাশন। পছন্দ হয়েছে তো তোমার? সত্যি বলো। সত্যি বলছি দারুণ হয়েছে। জোজো আমাদের অন্নপ্রাশন থেকে দেয়া স্টার্ট করলো, তাই তো? তাই এবার তোজো দিদুনের শাড়িটা আমি দেখাচ্ছি, তবে দিদুনের এক্সপ্রেশন তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আমি বলে দিচ্ছি শাড়িটা দারুণ হয়েছে। এটা দেখে না আমার দিদির এক দেখে পছন্দ হয়েছে। আর দিদিও বলেছে কাকিমার জন্য এটা নিয়ে নাও চোখ বন্ধ করে। তো এটা তসরের ওপর, তো তসরের কালারটা রেখেছে আর এরকম টেম্পল পার্ট। আর এইটা দেখো স্ট্রাইপ, এইটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা কুচিতে আসবে। এটা বেসিক্যালি তসরের ওপর এরকম কাট ওয়ার্ক করা আছে। এখন না কাট ওয়ার্কের শাড়ি তো খুব চলছে, তো এইটা মায়ের জন্য নেওয়া হয়েছে। মাকে আমি কি বলছি জানো ফোন করে, যে মা তোমার জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে, শাড়িটা ঠিক আছে তোমাকে আমি দেবো, 2-3 বার পরবে, তারপরে ওটা আমাকে দিয়ে দিও। আমারও নিজের ভীষণ মানে ওই কারণে নিজে এক্সপ্রেশনটা দিয়ে দিল আর কি, যে দারুণ হয়েছে, তাই না? এইগুলো ট্র্যাডিশনাল শাড়ি, এগুলো খুব ভালো লাগবে। আর এই যে দেখো গঙ্গা যমুনা পাহাড়ি বলা চলে, ওপরটা এরকম রানি কালার আর নিচটা দেখো এরকম পেস্তা কালার, খুব ভালো লাগছে। মানে কন্ট্রাস্টটাও খুব সুন্দর, সফিস্টিকেটেড ব্লাউজটাও খুব সুন্দর লাগে। ব্লাউজটা দিয়ে পরলেই ভালো লাগে। তবে ভাবছি মাকে বলবো যে তুমি ব্লাউজটা বানিও না, তুমি তো আমাকে দিয়েই দেবে, ব্লাউজটা নয় আমি বানাবো। হাতিবাগানে তোমাদেরকে বলেছিলাম শ্রী মার্কেটে সংযুক্ত বলে একটা বেডশিটের দোকান, ওটার থেকেই আমরা মোটামুটি চাদর টাদর নিই। তো মামুনি বলেছিল নিচের ঘরের জন্য একটা বেডশিট নিতে, তো এইটা নেওয়া হয়েছে হোয়াইটের মধ্যে। আর ওপরের ঘরের জন্য এইটা নেওয়া হয়েছে। আমাদের না ফটোগ্রাফার দাদা বলে দিয়েছেন যে ছোট ছোট ফুল হলে ভালো হয়, কিন্তু এটা কিন্তু ছোট ফুল হলো না। ঠিক আছে, এটা সাটেল কালারই আছে, অসুবিধা হবে না। ইকাত প্রিন্ট হয়ে গেছে। মানে এইটা কিন্তু আরেকটা জিনিসের সাথে ম্যাচ করে যাবে। হ্যাঁ, কাটেনটার সাথে ম্যাচ। আর
এটা হচ্ছে গিয়ে ছেলের অন্নপ্রাশনের টোপর। ছেলে বড় হয়ে গেল। হ্যাঁ 6 মাস হয়ে গেল দেখতে দেখতে। তো যাই হোক এই টোপরটা নেওয়া হয়েছে, এটার ডিজাইনটা খুব ভালো লেগেছে, এই সাদার মধ্যে লাল দিয়ে কাজ করা না, ট্র্যাডিশনাল ডিজাইন। ওই লাল হলুদের থেকে আমার এটাই বেশি ভালো লাগছে। আমরা ভাবছিলাম প্রথমে হয়তো বড় হবে, বাট এসে জাস্ট মাপ করে দেখলাম সাইজটা একদম ঠিকঠাক আছে। ওনারা বলছিলেন এটা তো মাপের জিনিস, এটা স্ট্যান্ডার্ড সাইজ, বছর বছর চলে আসছে। তো ভালো হয়েছে দেখতে। আর টুকটাক ডেকোরেশনের জিনিস নেওয়া হয়েছে, তেমন তত্ত্ব সাজানোর ট্রে আরো। না আমি দেখেছিলাম যে ছেলেদের টোপরটা তো এইরকমই পাওয়া যাচ্ছে, কিন্তু মেয়ে হলে না মুকুটটা কি সুন্দর হেয়ার ব্যান্ডে লাগিয়ে আসতো। আর মেয়ে যখন হয়নি ওইটা না দারুণ লাগলো দেখতে, মানে এটা জানি না কতক্ষণ তোজো মাথায় রাখবে, দেখতে দারুণ লাগবে। আজকে একটা পুরো যাতা ব্যাপার হয়ে গেছে। সকালবেলা তো মাকে বলে দিয়েছি যে ডিনারের জন্য কিছু বানাতে হবে না, গরম যা, রাত্রেবেলা কিছু একটা সুইগি জোম্যাটো থেকে অর্ডার করে আনিয়ে নেবো। বাট যেহেতু এত বৃষ্টি হয়েছে, সুইগি জোম্যাটো দুটোই পুরো জবাব দিয়ে দিয়েছে, কোনো রেস্টুরেন্ট অর্ডার অ্যাকসেপ্ট করছিল না। আমি আবার বেরোলাম, গিয়ে আমাদের সামনে একটা ফাস্টফুড সেন্টার আছে ক্লাসিক বলে, সেখান থেকে চিকেন চাউ আর চিলি চিকেন নিয়ে আসলাম। পুরো ভিজে গেছিলাম, বাপরে বাপ, রাস্তাঘাটের কি অবস্থা, জল টল দাঁড়িয়ে গেছে। মানে বৃষ্টি হয় না আজকে হয়ে একদম পুরো ভাসিয়ে দিয়েছে। সেই যুদ্ধ করে আনা চাউমিন আর চিলি চিকেন দেখে কিন্তু ভালোই লাগছে। হ্যাঁ আমি যেখান থেকে এনেছি না, ক্লাসিক ফাস্টফুড বলে, বড়নগরে বেশ নাম করা আর পুরনো। তো আমি আর ওরা ওপরেই খেয়ে নিচ্ছি, কারণ তোজো ঘুমিয়ে পড়েছে। এরমভাবে না একা একা খেতে সত্যি ভালো লাগে না, মামুনিদের সাথে একসাথে বসে খেতে বেশি ভালো লাগে, একটুখানি গল্প করে খাওয়া যায়, কিন্তু কিছু করার নেই এখন। যেহেতু তোজো এতটাই ছোট, ঘুমিয়ে পড়লে না ওকে ওপর নিচ করাতে গেলেও উঠে পড়ে। চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। আর খেতে খেতেই আজকে ব্লগটা আমি এন্ড করে দিচ্ছি। অবশ্যই জানাবে দুই মায়ের শাড়ি তোমাদের কেমন লাগলো। সবার জন্য কেনাকাটি হয়েছে, আমার প্ল্যানই ছিল যে মায়েদের জন্য আমি শাড়ি কিনবো। তো অবশ্যই জানাবে আজকে আমাদের শপিং কীরকম লাগলো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ